তখন এখানে এসে দেখি যে এখানে থাকে, বাসা এখানে, বিয়ে করছে। সেই ঘরে একটা সৎ বোন ছিল, সৎ বোন আছে। তো বোনটার নাম মনে নাই, সৎ মা গার্মেন্টসে কাজ করতো আর কি। তখন ওই বাসায় আমার 4-5 দিন যাওয়ার পরে মানে বাসার লোকজন বাসার থেকে বাইরে জিজ্ঞাসা করে তোমার কি হয়, কি আমার বাবা, মানে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। এই কারণে বাসা এখান থেকে চেঞ্জ করে মানে একটু সামনে নেয় আর কি, যেমন ওই গলির সামনে যে রেস্টুরেন্টে যেরকম এরকম সামনে নেয়। সামনে নেওয়ার পরবর্তীতে এখানে একটা মানে বাউন্ডারি করা কলেজ আছে, আর এটার সাথে আবার একটু হাইটে গেলেই মানে 20 হাত দূরে এরকম একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে। নাম কি আপনার? জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম কি বাবা মায়ের দেয়া নাম? জি। শামীমটা কি তাহলে? স্বামী হচ্ছে আমার জমক ভাইয়ের নাম আর কি। হ্যাঁ, আমার জমক ভাই দুইজন মানে। আপনার আরেকটা জমজ আছে? হ্যাঁ। একই রকম দেখতে? হ্যাঁ। ওকে হারাইছে আপনার সঙ্গে নাকি, না ও আছে? ওকে পালক দিয়ে ফেলাইছিল আর কি ছোটবেলা। আচ্ছা, আপনার বাবার নাম কি? দিল ইসলাম জাহাঙ্গীর। দিন ইসলাম জাহাঙ্গীর। আপনার গ্রামের নাম মনে আছে? এই গ্রামের নাম মানে যেটা আগে ছিল আর কি শ্রীরামপুর বলতো, এখন শ্রীরামপুর বলে আর কি। শ্রীরামপুর গ্রামের নাম? হ্যাঁ, শ্রীরামপুর। ময়মনসিংহ। যান নাই কেন? মনে তো আছেই, খুঁজে পান নাই? গেছিলাম 2বার গেছি, মানে পান নাই? পাই নাই। শ্রীরামপুরে গেছেন? জি। শ্রীরামপুরে গিয়ে শ্রীরামপুর মানে অনেকটা মানে জায়গা আছে আর কি, একই জায়গা না, পরিবর্তন হয়েছে তো। ও, শ্রীরামপুরে একটা না, মানে বহুতগুলা। এই ময়মনসিংহে? হ্যাঁ। কতগুলা? এই কারণে পাইনি, 3টা জায়গা আছে। তা আমি 3টা আমরা খুঁজে বের করবো ইনশাল্লাহ। চলেন, কি হয়েছে আমাকে একটু বলেন তো, একেবারে ছোটবেলা থেকে কি মনে আছে? ছোটবেলা থেকে বলতে গ্রামে যখন ছিলাম, মানে জন্ম হয় গ্রামে ময়মনসিংহে, খালি এটুকু মনে আছে। মানে ওই দেশের ভাষাটা মনে আছে যেটা, সেই কারণে ময়মনসিংহের ভাষা আমার খুব পছন্দের, খুব সুন্দর করে কথা বলে। হ্যাঁ, খাইছুন কুচছুন। হ্যাঁ, খাইছেননি, ভালো আছেননি, এই ভাষাটাই আমার মনে আছে। জি। তখন দিয়ে মানে এখানে গ্রামেই মানে যখন 5 থেকে 6 বছর বয়স, তখন এই ফ্যামিলিতে একটু সমস্যার সৃষ্টি হয়। আমরা যখন 2 ভাই ছিলাম, তো আম বাগান, ওই ঢাকা কলা বাগান ছিল না, কলা বাগান এখানে ছিল, একটু মনে আছে। তিন সেট বাসা ছিল তখন, রাস্তায় আবার ওই সময় ড্রেন ছিল, এটা মনে আছে ছোটবেলা। তো এখান থেকে পরে গ্রামে চলে যায় আমার বাবা। আচ্ছা। গ্রামে যাওয়ার পরে ওখানে গ্রামে বেশ অনেকদিন থাকার পরে মানে আমার পরিবার নিয়ে একটু ঝামেলা হয়েছে, মানে ফ্যামিলিতে সমস্যা হয়েছিল। সমস্যার কারণে আর কি, তো আমার বাবা ওখান থেকে গ্রাম থেকে ময়মনসিংহ টাউনে নিয়ে যায়। টাউনে নিয়ে যাওয়ার পরে ওখানে থাকে প্রায় 7-8 মাস থাকে। ওখানে আমার অ্যাক্সিডেন্ট হয়। এই জাতীয় তথ্যগুলো না বলাটাই বেটার। এগুলো যদি বাবাকে পাওয়া যায়, বাবাকে জিজ্ঞেস করতে হবে যে আমার এখানে কি হয়েছিল, তাহলে তো বুঝতে পারবেন আপনার বাবার জানার কথা। এগুলো গোপন রাখাটাই বেটার। উনি জানে, আমার বাবাই জানে একমাত্র। হ্যাঁ, সেটাই বলছি, তাহলে গোপন রাখাটাই বেটার হবে। বাবা কিনা যাচাই করতে পারবেন এই তথ্যগুলো দিয়ে। যাই হোক, হ্যাঁ, তারপরে কি হয়েছে? আপনার হারাই যাওয়ার ঘটনাগুলোতে আসেন। তারপরে ওখান থেকে ঢাকা আপনার নির্ক্ষেত চলে আসে, এখানে আমার এক বাসায় কাজে দিয়ে দেয় আর কি। আপনার বাপে? হ্যাঁ। আপনার মা কোথায় তখন? তখন আমার মা গ্রামে ছিল আর কি। বাবার সঙ্গে মায়ের সম্পর্ক নাই? সেটা বলতে পারবো না। আপনি কি মায়ের কাছে জন্মের পরে মাকে দেখেনি? নাই? দেখছি, পরে আসছি বলতেছি না, এখন বললে সমস্যা কোথায়? কি হয়েছে? মানে তখন ছিল সম্পর্ক, মানে আমাকে ওখানে যাইতে দেয় না মার কাছে। তার মানে সম্পর্ক ছিল কিন্তু মাকে। আর আপনার যে ভাইটা ছিল, ওই ভাইকে ওই কলা বাগানে এখানে মানে একজনের কাছে পালক দিয়ে দেয়। আপনার বাবা? হ্যাঁ। আপনার আর কোনো ভাই বোন ছিল না? না, আমরা জমক 2 ভাই, প্রথম ঘরে আর কি। বাবা কি করতো আপনার? গ্রামে থাকতে দেশে মাটির কাজ করতো। আর ঢাকাতে নিয়ে এসে? ঢাকাতে যখন ছিল তখন রিক্সা চালাইতো, কোম্পানি গাড়ি চালাইতো। মার সঙ্গে আসলে আপনার বাবার কোনো সম্পর্ক ছিল না? তার মানে সে আরেকটা বিয়ে করেছে পরে? হ্যাঁ। আচ্ছা, তারপর নির্ক্ষেত এখানে প্রায় 2-3 বছর থাকার পরে যখন ওই পীরখানের ঘটনাটা হয়, পিলখানা বিডিআর বিদ্রোহ, হ্যাঁ, এই ঘটনার 5-6 মাস পরে আসেন। আসার পরে তো আমাকে এখান থেকে মিরপুর কচুক্ষেত 13 নম্বর নিয়ে আসেন এখানে। তো ওই বাসা এখানে যে ওই ময়মনসিংহ থেকে যে উনি এখানে চলে আসছে তা কিন্তু আমি জানতাম না আর কি। তখন এখানে এসে দেখি যে এখানে থাকে, বাসা এখানে, বিয়ে করছে। সেই ঘরে একটা সৎ বোন ছিল, সৎ বোন আছে। তো বোনটার নাম মনে নাই, সৎ মা গার্মেন্টসে কাজ করতো আর কি। তখন ওই বাসায় আমার 4-5 দিন যাওয়ার পরে মানে বাসার লোকজন বাসার থেকে বাইরে জিজ্ঞাসা করে তোমার কি হয়, কি আমার বাবা, মানে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়।
এই কারণে বাসা এখান থেকে চেঞ্জ করে মানে একটু সামনে নেয় আর কি, যেমন ওই গলির সামনে যে রেস্টুরেন্টে যেরকম এরকম সামনে নেয়। সামনে নেওয়ার পরবর্তীতে এখানে একটা মানে বাউন্ডারি করা কলেজ আছে, আর এটার সাথে আবার একটু হাইটে গেলেই মানে 20 হাত দূরে এরকম একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে। আর যেই বাসাটা ছিলাম ওটা হচ্ছে 3 সেট বাসা ছিল, আর লগে একটা রিক্সার গ্যারেজ ছিল। আর ওই গ্যারেজের সামনে আবার একটা চার দোকান ছিল ছোট, 13 মিরপুর কচুক্ষেত বলতো, 13 নম্বর। তখন তো বস্তি এলাকা ছিল, এখন তো উন্নত হয়ে গেছে আর কি। তো সেই জায়গায় যাওয়ার পর যখন এই বাসায় আসে, এই বাসায় আসার পরে তখন আমি বললাম যে আমার আম্মুর কাছে দিয়ে আসো, আর নিয়ে যায় আমার আম্মুর কাছে। আমার আম্মুর নানা বাড়ি হচ্ছে গাজীপুর আর কি, গাজীপুর বাগান বাড়ি, যেটুকু জানি এটাই আর কি। তখন ওখানে 2 দিনের জন্য আমাকে রাখে আসে। আচ্ছা, রাখে আসার পরে আবার উনি চলে আসেন এখানে, মিরপুরে চলে আসেন আমার বাবা। আচ্ছা, আসার পরে আবার 2 দিন পরে যে আমাকে এখানে নিয়ে আসে। ওই 2 দিন যে এখানে ছিলাম মার কাছে, এখানেই মনে করে শেষ দেখা, আর কোনো সময় দেখা হয় নাই। তারপরে এই বাসায় আসার পরে তার সপ্তাহিক পরে আমি হারাই যাই। কিভাবে হারান? হারানোর ঘটনাটা কি? থেকে হ্যাঁ, বলেন, ঘটনাটা বলেন। ঘটনা হলো ওই বাসার সাথে একটা মানে পাড়াটিয়া ছিল, এক মহিলা। তো ওই মহিলা তখন তো ছোটবেলা ছিল, ওই অ্যাক্সিডেন্টের কারণে মাথায় মানে সমস্যা ছিল আর কি, এই কারণে আর কি। তো উনি আমাকে বলে কি সামনে বাসায় মানে বেড়াইতে যাবে আর কি, আচ্ছা, তার বোনের বাসা আর কি। আচ্ছা, তো নিয়ে যায় বোনের বাসায়, তো আমাকে রাইখা উনি চলে আসে। এখন ওই বাসা চলে আসে, আর আমি আর বাসা বিছড়ে পাই না, আর গলি মলি বিছড়ে পাই নাই। তখন তো অনেকগুলো রাস্তা ওই জায়গায়, এক গলিতে পাইলে আরেক গলি, অনেক বিছড়ে পাইনি। পরে সেই বাসায় যার বাসায় দিয়েছিল সেখানে আবার ঢুকছে। তারপর ঢুকার পরে এখানে একটা মনির নামে একটা লোক থাকতো, সে চিটাং রোডে ট্রাক স্ট্যান্ডের ম্যানেজারি করতো। ওই ম্যানেজারে আমাকে এখানে নিয়ে আসেন, রাত 10টা বাজে এখানে নিয়ে আসেন, 10টা সাড়ে 10টা এরকম টাইমে নিয়ে আসেন। তো আসার পরে এখানে কাজে লাগে, এখানে কাজ করতে থাকি। কাজ করার পরে 5-6 মাস পরে উনিও চলে যান। পরে ওনার আবার খোঁজ লাগাইছে, উনি চলে গেছে বাইরে, মানে দেশের বাইরে চলে গেছে। ওনার আর ঠিকানা পাই না। আর যাদের কাছে ছিলাম তার নাম হচ্ছে আবু তাহের, সে হোটেল ব্যবসা করতো, গ্যারেজ মালিক ছিল, আর বাড়ি হচ্ছে কুমিল্লা। আচ্ছা, আমি আপনার এটা পড়ে শোনাচ্ছি, যদি কোথাও ভুল থাকে আপনি ঠিক করে দিন। আপনার নাম হচ্ছে জহিরুল ইসলাম শামীম, বাবার নাম হচ্ছে দীন ইসলাম জাহাঙ্গীর, গ্রাম হচ্ছে শ্রীরামপুর, জেলা ময়মনসিংহ। আচ্ছা, বয়স 5 বছর, ময়মনসিংহ গ্রাম থেকে টাউনে নিয়ে যায়, তারপরে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়। তারপরে 5 থেকে 6 মাস পরে এক বাসা থেকে নীল খেতে পাঠিয়ে দেয়। সেই বাসার মালিকের নাম ছিল মন্টু। হ্যাঁ, মন্টু। পিলখানার ঘটনার পরে আমার বাবা আমার কাছে আইসা নিয়ে যায় মিরপুর কচুক্ষেত। তারপর আমার বাবা নিয়ে যায় মিরপুর বাসার 13তে, তারপর ওই বাসায় নিয়ে যায়। তখন ওই বাসায় একটা ঝামেলা সৃষ্টি হয়। ঝামেলার পরে বাসা চেঞ্জ করা হয়। সেখানে একটা কলেজ ছিল বাউন্ডারি করা, সামনে হাইটা গেলে একটা আইসক্রিমের ফ্যাক্টরি ছিল। তখন সেই বাসায় থাকতাম। সেখানে 3 সেটের একটা বাসা ছিল। তারপরে বাসার সাথে একটা রিক্সার গ্যারেজ ছিল। আমার বাবা তখন কোম্পানির গাড়ি চালাতো এবং রিক্সাও চালাতো। আমার ছোটো মা গার্মেন্টসে কাজ করতো, মানে আপনার সৎ মা। আচ্ছা, সেই ঘরে একটা ছোট বোন ছিল। তারপরে ওখান থেকে আমাকে গাজীপুর নিয়ে যায়। আমার বাবা আমার মা আমার কাছে আমাকে ওখানে রাইখা আসে। কার কাছে রেখে আসে গাজীপুরে? আমার মার কাছে, আপন মায়ের কাছে। হ্যাঁ। আমার বাবা 2 দিন পরে আবার আমাকে নিয়ে চলে আসে। তারপরে আমার বাবা মিরপুর চলে আসে। এই হচ্ছে আমার মায়ের সাথে শেষ দেখা। তারপরে মিরপুর থেকে আমি হারিয়ে যাই। মিরপুরে যার কাছে আসি তার নাম আবু তাহের, ওনার দোকানের ম্যানেজার নিয়ে আসে আমাকে। সেই ম্যানেজারের নাম হচ্ছে মনির। তারপর কুমিল্লার ওই যে জায়গার কথা আপনি বললেন একটু আগে, সেটার তো প্রয়োজন নাই। ওনারা তারপরে আমাকে পড়াশোনা করা হয়, দোকানে কাজ করা হয় 2018 সালে। এই হচ্ছে অবস্থা। এখন আপনি কাকে খুঁজতেছেন? মাকে, বাবাকে, সৎ মাকে, কাকে খুঁজতেছেন? আমি মূলত আমার মাকে খুঁজতেছি, আমার বাবাকে খুঁজতেছি। সৎ মারে দিয়ে কি করবো? তবে আমার মনে বিশ্বাস আমার মা এখনো আছে, বাইসা আছে। ময়মনসিংহের যে শ্রীরামপুর, এটা কি আপনার বাবার ঠিকানা নাকি মায়ের ঠিকানা? বাবার ঠিকানা। বাবার ঠিকানা। যা বলছেন সব আসছে এখানে? হ্যাঁ, কিন্তু ওই প্রথমটা যেটা বলছেন, হ্যাঁ, জহিরুল ইসলাম শামীম হচ্ছে যে আমার ছোট ভাইয়ের নাম, আর আমার নাম শুধু জহিরুল ইসলাম। আচ্ছা, শামীম আপনার ছোট ভাইয়ের নাম? হ্যাঁ। আচ্ছা, জহিরুল ইসলাম হচ্ছে আপনার নাম। হ্যাঁ। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি। প্রত্যাশায় আমরা শেষ করছি আমরা। তাহলে আপনি অপেক্ষা করেন, দেখেন কি আছে আপনার কপালে। শ্রীরামপুর তো আপনার গ্রামের নাম, আপনি কনফার্ম?
তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।